গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আপনাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আরেকটা নতুন সকাল নিয়ে চলে আসলাম। আসলে নতুন সকাল মানেই নতুন জীবন, তাই না? মানুষের প্রত্যেকটা সকালই একটা নতুন জীবন চলে আসে। আজকের দিনটা কেমন হবে, আজকের দিনটা কেমন। ঘুম থেকে ওঠার পর কিন্তু মানুষ একটা নতুন জীবন ফিরে পায়। কারণ রাতে যে ঘুমায় কে জানে সকালবেলা কেউ উঠতে পারবে কি না। কিন্তু যে উঠে যায় সে একটা নতুন জীবন পেয়ে যায়। আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে সংসারের কাজ অনেকটা বেশি। যাই হোক, বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ আমার থামছে না, কাজ করতেই হবে। তো চলো সংসারের টুকিটাকি কাজের সাথে তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করি। আমি প্রত্যেকে জানো যে আমার ভিডিওতে সবসময় দেখো তোমরা যে আমি কিন্তু বাপের বাড়িতে খুবই যাই, তাই না? কারণ বাপের বাড়ি খুব সামনে। একটা কথা বলবো সত্যি করে, আমার সামনে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, দুটো সংসার আমার একা হাতে সামলানো হয়। তোমরা বলবে হ্যাঁ কি সামলাও, শুধু যাও আর খাও। সেটা না, সামলানো মানেই তো আর সংসারের কাজ না। অনেক দিক দিয়ে আছে যেগুলো সব কিছু আর ক্যামেরার সামনে আমি আনি না। সব কিছু তো আর ক্যামেরার সামনে আনাটা মানে ঠিক না বা দরকারও না, তাই না? যতটুকু দরকার ততটুকু দেখাই বা ততটুকু বলি। তো সব সময় সব কিছু দেখানো সম্ভবও হয়ে ওঠে না। আমার মা যখন বলতো, যখন বেঁচে ছিল, এখন তো আর বেঁচে নেই, মা যখন বলতো যে মার জীবন কাহিনী, যে মায়ের কেমন করে বিয়ে হয়েছে, কতটা কম বয়সে বিয়ে হয়েছে। আগের দিনের মানুষের তো জানে অনেকটা ছোটোবেলায় বিয়ে হয়ে যেত, সকাল রাত কোনো কিছুই আর পূরণ করতে পারেনি। তারপর যে কোনো যখন বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে এসে কেমন দিনগুলো কাটছে, বা আমার ঠাম্মি, আমার দাদু বাড়ির লোকেরা, বাবার বাড়ির লোকেরা কিভাবে আমার মার ওপর মানে টর্চার করতো, এইগুলো কথা যখন বলতো না, আমার বুক শিউরে উঠতো, জানো তো। মরে গেছে কি বলবো, আমার ঠাম্মিটা মরে গেছে বললে হয়তো অনেকে খারাপ বলবা, কিন্তু কি বলতো, কিছু কিছু মানুষ আছে যে ভালো কাজ যে করে যায়, সে মরে গেলেও তার ভালো কাজগুলোর নাম কিন্তু মানুষের সবসময় বলে থাকে। আর যে খারাপ কাজ করে সে মরে গেলেও তার খারাপ কাজগুলোর কথা কেউ কোনোদিন ভুলে না। তো তেমনই আমার ঠাম্মু একটা এমন মানুষ ছিল। আমার বাবার টাকা কম ছিল। আমার বাবা ওরা 5 ভাই, সব থেকে আমার বাবা কিন্তু 2 নম্বর। সব থেকে কিন্তু আমার বাবারই টাকা কম ছিল। তাই আমার বাবা পড়াশুনো কম করেছে। তো ছোটোবেলার থেকেই বাবাকে কাজে পাঠিয়ে দেওয়া হতো, ক্ষেতের কাজ করতো। তখন বাবা অতটা রোজগার করতো না, জানোই তো যে রোজগার না করে তার বউয়ের কতটা সম্মান থাকে শ্বশুরবাড়িতে। এখন বুঝতে পারছি, মা যে বলতো এখন বুঝতে পারছি। তারপর কি বলতো, সেইগুলো না মার উপর মানে সংসারের যত কাজ, আগে তো জয়েন্ট ফ্যামিলি ছিল, এতগুলো দেওর, শ্বশুর শাশুড়ি সবার রান্নাবাড়া, সবার কাজ করতে লাগতো। মা কিন্তু কোনো সময় নিজের একটা শখ মতো কিছু করতে পারতো না বা কিছু একটা খেতেও পারতো না। কারণ মাকে বাড়ির বউ তো না, কাজের মানুষ বানিয়ে রেখেছিল। কারণ সবসময় শুধু কাজই করতো মা। আর আমার মামা বাড়ি অতটা ধনী ছিল না, যার জন্য ওই মাকে সব কিছুই সহ্য করতে হতো। আমার দিদা দাদাকে অনেক অসম্মান করতো, কিন্তু আমার মা কখনোই বলতো না, কান্না করতো। আমার ছোটো বোনটা যখন হলো তখন কি করেছে আমার ঠাম্মি জানো তো, তখন সে আমার মার সাথে আমাদেরকে দেখা করতে দেয়নি হাসপাতালে, আমার বাবাকে দেখা করতে দেয়নি। এমন মানসিকতার মানুষ ছিল আমার ঠাম্মি। কিন্তু সে মরে গেছে, যখন মরেছে জানো তো, সেগুলো আর দেখাতে পারলাম না, কারণ সে এতটা কষ্ট করে মরেছে। লাস্ট আমার মাকে ছাড়া সে উদ্ধার হয়নি। লাস্টে কিন্তু আমার মা বাবার হাতেই মরেছে, মা বাবার হাতেই জল খেয়ে মরেছে। কেউ দেখতো না, এমনভাবে পড়েছিল যে মা বাবাই সবসময় দেখাশোনা করতো। হ্যাঁ, আমার ছোটো কাকি দেখতো, ছোটো কাকি ছোটো কাকা ওরাও দেখতো। যেটা দেখেছে সেটা মিথ্যে কথা বলবো না। তারপর আমার মা বাবা যখন আলাদা হয়ে যায়, তখন ভগবান করলে আমার বাবার অনেক সম্পত্তি গড়েছিল, আর আমার মার একটু একটু করে শখগুলো পূরণ হচ্ছিল। একটা মেয়ের কিন্তু সবসময় কিন্তু সোনার জিনিসের উপর একটা অন্যরকম আগ্রহ থাকে, তাই না? তো আমার বাবাও কিন্তু আমার মাকে সেই সব আশা স্বপ্নগুলো আমার মাকে পূরণ করেছিল। হঠাৎ করে জানি না কি হয়ে গেল, আমার বাবার বিজনেসে এতটা লস হলো, এতটা লস হলো যে কি বলতো, আমার বাবার যে ব্যবসা বাণিজ্য যা ছিল, মার সোনা দানা যা ছিল সবটাই কিন্তু মানে চলে গেল, একদম হাত পা খালি।
এমন দিন আসছে যে আমার বাবাকে বাধ্য হয়ে পেটের দায়ে কিন্তু বাবাকে বিদেশে খাটতে হয়েছে, শুধু আমাদেরকে চালানোর জন্য। তখন ছোট ছিলাম, অতটা বুঝতাম না, কিন্তু তখনের জিনিসগুলো না এখন বুঝতে পারছি। তখন হয়তো বুঝতাম না, এখন বুঝতে পারছি যে সংসারটা কিভাবে চলে। আমার বাবা আমাদেরকেও চালাতো, এই বিদেশ খেটে আমার ঠাম্মাকেও চালাতো। সবাইকে যতটুকু কর্তব্য আমার বাবার, সবটা কর্তব্য পালন করতো। ঠিক তেমনও ভগবান না আমাকেও সেই কর্তব্যর দায়ে আমাকে রেখে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন এই যে ছোট ছোট ভাই বোন, সবাই সবাইকে দেখার দায় আমাদের ওপর। আমি আর একটা আমার আমার ছোট বোনটা, ও তো বাড়ির সামনেই বিয়ে হয়েছে। তো আমাদের দুজনের হয়েছে জ্বালা, জানো তো, সবসময় মানে দেখেও সহ্য ইসে করতে পারি না, আর না দেখেও থাকতে পারি না। কি করব বলো? তো অসময়ে যে মা চলে যাবে আমরা কেউ ভাবিনি যে এমন দিনও। তো কি করব বলো? সে তার জন্য কিন্তু আমার এই যে বারবার যাওয়া বাড়িতে, আমি যাই দেখে আসি। দেখো, আমি আমার সংসারের কাজ ফেলে রেখে তো আর পার্মানেন্ট গিয়ে থাকতে পারবো না। তো আমার না সামনে থেকে দুই দিকেই সামলাতে হয়, ওদেরকেও গিয়েও দেখতে হয়, আমার বাড়ির দিকেও সামলাতে হয়। কারণ কি করব, এটাই হয়তো আমার ভবিতব্য। তো দেখতেই পাচ্ছ, বৃষ্টি তো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন মুখে বৃষ্টি ছাড়া আর কিছুই নেই। তো এই দেখো পিসি আসছে, এই যে পিসি বসে আছে, পিসিকে ক্যামেরা করছি, বলে এই ছাড়ি এই ছাড়ি। তো এই দেখো বৃষ্টি, এই যে বৃষ্টি, বৃষ্টি যে কবে শেষ হবে কে জানে। তো আমসি কবে লাগবে? তো আমচি শেষ হওয়ার পর মনে হয় বৃষ্টি যাবে, আমচি শেষ না অবধি মনে হয় বৃষ্টি যাবে না। ওইদিকে এই যে মা পুজো দিচ্ছে বৃহস্পতিবার, তো পাঁচালি করে ওই যে পুজো দিচ্ছে। আর এদিকে মিষ্টি দেখবা, মিষ্টি চলাকার। এই যে দেখো আমাদের ম্যাডামের কাজ। এই যে ম্যাডাম কি করতেছ? হ্যাঁ, কি করতেছ তুমি? মোবাইল দেখতেছ? আসলে বাইরে এত বৃষ্টি, মানে কি করবে, এত সময় তো খেললো, তো এখন একটু ওই যে মোবাইল দেখছে না মা। চারপাশে এত বৃষ্টি, যার জন্য মানে কি বলবো, ঘরে কিচ্ছু নেই রান্নার মতো। তো কি রান্না করব না করব খুঁজেই পাচ্ছি না। তো বাজার থেকে যে বাজার আনবে, চারপাশে এত জল জমা হয়েছে যে আসা যাওয়া বারবার খুবই কষ্টকর একটা ব্যাপার। যার জন্য এদিকে একটু হাঁটাহাঁটি করছি, যদি কিছু শাক টাক খুঁজে পাই তাহলে নিয়ে যাব, কিন্তু দেখা যাক পাই কি না। চলো, বৃষ্টির মধ্যে না ঘর থেকে বেরোতেও ভালো লাগে না। দেখো তো কি বৃষ্টি। আমাদের গাছের পিচ ফল দেখো কত হয়েছে, কত হয়নি এবছর, গাছটা খুব ছোট তো, যার জন্য একটা দুটোই হয়েছে। তো এই যে দেখো একটা পেকে আছে, এই দুটো হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে ছিঁড়ে নিই, এই যে দেখো, এই যে দিকে একটা, এই মশা একটা, ওই যে দেখো নষ্ট হয়ে গেছে, এটা ওই যে পচে গেছে, কারণ বৃষ্টি পড়লে না এগুলো পচে যায়। ওই যে দেখো আরো হয়ে আছে এদিকে, এই যে দেখো, ওই দিকে একটা বড় বড় রে, এই দেখো, এটা পচে গেছে, পচে গেছে গালে। কই পচে গেছে গা, বৃষ্টি দিছে যে সব পচে গেছে। কি মজা হয়েছে, এই দেখা একটা, এই যে কি মজা, এটা কদিন পরে কি সুন্দর গাছে হয়েছে। গাছের ফল কি বলতো, গাছের ফল খাবার থেকে না আমার ছিঁড়তে ভালো লাগে বেশি, পাড়তে বেশি ভালো লাগে। তো আরো অনেক ছিল, বড় বড় হয়েছিল, কিন্তু সব পচে গেছে, জল বৃষ্টি পড়েছে যার জন্য পচে গেছে। এই যে চারটে পেলাম, মনে হয় দেখবা, এই যে দাঁড়াও একটা ভেঙে দেখাই, এই যে দেখো ভিতরটা কি সুন্দর লাল হয় না, এই দেখো তো, কিন্তু এটা পচে গেছে, খাওয়া যাবে না, ফেলে দিই।
এই যে মিষ্টি খাচ্ছে এখন কি ফিশ ফ্রাই। খাও খাও, একটু লবণ মনে হয়েছে, লবণ। এই ড্রাইভার, এই সব ভিক্ষুক বাড়ির সামনে ভিক্ষা করছে, তুই দেখিস না? তাড়িয়ে দে এখান থেকে। স্যার স্যার স্যার, এই উঠ উঠ, বেয়াদব মেয়ে, উঠ উঠ এখান থেকে, উঠ। খাও তো এখন, কেমন খাও তো, টেস্টি কি না টেস্টি? আরে ড্রাইভার, তাড়িয়ে দে এখান থেকে। কোথা থেকে মিষ্টি আছে। আরে এ তো দেখছি আমার ছোট বোন, কোনো অবস্থাতে আমার স্ত্রী। তো আমার ডাল রান্না কমপ্লিট, সবজি দিয়ে ডাল, কি করব, যা যা সবজি ছিল তো টুকিয়ে শুকিয়ে, এই যে একটু ডাল ছিল, ডালও কম ছিল, বেশি ছিল না। তো এই যে রান্না করে নিলাম ডাল সবজি। আজকে তো বৃহস্পতিবার না, নিরামিষ। এদিকে এই যে ঝিঙে দিয়ে বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে বুনু দিয়ে দিল ডালের বড়ি দিয়ে ঝিঙে দিয়ে রান্না করলাম। আর হলো এই যে সবজি দিয়ে ডাল। জানো তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলটা যখন আমি খুলেছিলাম অনেক স্বপ্ন আশা নিয়ে। আমার মা তখন ছিল, আমি ভাবতাম, ভিডিওতে দেখতাম যে তার ইউটিউব চ্যানেল খুলে তার মা বাবার স্বপ্ন কীভাবে পূরণ করছে, ছোট ছোট স্বপ্নগুলো নিজের ইনকামে। আমি এমন একটা ভেবেছিলাম, কিন্তু দেখো আমার কি কপাল, না চ্যানেলটা আজ পর্যন্ত গ্রো হলো, আর আমার মা স্বপ্নগুলো আর কি পূরণ করবো, আর মা তো ছেড়েই চলে গেল। মিষ্টকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, তো এখন ওই যে বসে আছে, ওর বান্ধবীরা আসছে, একসাথে বসে একটু খাওয়া দাওয়া করছে চটপটি। ওই যে তো ও চলে আসলো, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি না ভিডিও শ্যুট করতে ভুলেই গেছিলাম। তো আজকে এই যে ডাল করেছি, এই যে সবজি দিয়ে ডাল আর ঝিঙে দিয়ে ডালের বড়ি দিয়ে, সেটা দেখানো হয়নি। কেমন হয়েছে? একদম চেটে পুটে খাচ্ছে। ডাল তো তার জন্য, ডাল খুব ওর প্রিয়। তো আমি এখন ভাত খাবো না, কারণ আমি কালকে ভাত ছিল, সেটা না ভেজে খেয়েছি রান্না করার আগে। তো আমি এখন আর খাবো না। তো ওকে দিয়েছিলাম, ওই যে খেয়ে নিল। মিষ্টুকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। রাতে চলে গেলাম বাপের বাড়িতে, বুনু ডাকলো, কারণ সেও এনেছে। তো এটা না বানাতে পারে না বুনু, ওই যে বললাম না, এই যে এইগুলোই হলো দায়িত্ব, জানো তো, পারে না, কি করবে এখন। আমি যদি দূরে থাকতাম তাহলে তো হতো না, আর যদি আমি বড় ছেলে হতাম, আমার বউ থাকতো, আমার বউ সংসার সামলাতো, তাই না? এখন তো আমি মেয়ে, আমিও অন্যের বাড়ির সংসার সামলাচ্ছি। তা যতটুকু পারি এদিকে এসে বাপের বাড়িতেও সামলাই। তো দুই দিকে দেখতে হবে। মেয়ে হয়েছে তাতে কী হয়েছে, দায়িত্ব তো আর চুকে যায়নি। ছেলে হলেও আমি মা বাবা, আর মেয়ে হলেও কিন্তু আমার মা বাবাই, তাই না? তো এদিকে আমি যতটুকু সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি, আমি সবসময় আমার বাবাকে বা বোনকে মানে সামলানোর চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি, জানোই তো। আর আমাদের আছে অনেক রিলেটিভ, তো আমার বাবার টাকা নেই বলে কিন্তু আমাদের কোনোদিন কেউ খবরও নেয় না যে আমরা মরে গেছি না বেঁচে আছি। কেউ না, কোনোদিনও না, বাড়ির সামনে হোক আর দূরে হোক, কেউ কোনোদিন খবর নিতে আসে না। কারণ কি জানো তো, টাকা নেই না, যদি খবর নিতে আসে, যদি টাকা দিতে হয়, তার জন্য কিন্তু কেউ কোনোদিন খবর নেয় না। আমিও না সব ভুলে গেছি, জানো তো, নিজের যেদিন টাকা হবে। কারণ আমার মা যেদিন মারা গেল সেদিনই আমি বুঝে গেছি যে নিজের লোকেরাই সবসময় আঘাতটা প্রথমে করে। নিজের কাছে যদি টাকা না থাকে, তোমার বাইরের লোকে না বেশি আঘাত করার আগে ওই তোমার নিজের লোকেরা বেশি তোমাকে আঘাত করবে, এমনভাবে আঘাত করবে যে আঘাতগুলোর থেকে বেরোতে কোনোদিনও পারবে না। সেই আমাদেরও সেই একই অবস্থা। আমার ওই আত্মীয় স্বজন কাউকেই না এখন আর মনেও পড়ে না। কারণ কি জানো, আমার বাবা আছে, ভাই বোন আছে, ব্যাস এটুকুই, আর কিছুই না। জানি না আমার এই যে ছোট ছোট আশা স্বপ্নগুলো ভাই বোনেরা বড় হচ্ছে, কিভাবে মানুষ করবো বা আদৌ করতে পারবো কি না, এটা একমাত্র উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি। জানি না কি করব। আর আমার শ্বশুর বাড়িতে বা আমার স্বামীরও সেই একই অবস্থা, টানাটানির সংসার। তো জানি না এভাবে কতদিন করব। আজ মনের অনেক কিছুই বলে দিলাম তোমাদের সাথে। মনটা না খুব হালকা লাগছে, জানো তো, অনেক দিন ধরে মনের ভিতরে এই কথাগুলো একদম ঘুরঘুর খাচ্ছিল। তো চলো, সেমাইটা বানানো হয়ে গেছে। আমার এদিকে সেমাইটা বানিয়ে আমরা চলে যাব বাড়িতে, কারণ শ্বশুর বাড়িতে আছে কীর্তন আছে। তো তাড়াহুড়ো করে এদিকে এসে আমি সেমাইটা বানিয়ে দিয়ে যাচ্ছি, কারণ বললাম না, ওই যে দুই দিকে সংসার আমার একা হাতেই সামলাতে হচ্ছে। তো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।